অনুশীলনী 5 নম্বর ম্যাথটা করবো। এখানে কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 মিটার স্কোয়ার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে। এটা ঠিকই বলছে, বাট ধরতে পারলে সহজ আর কি। এটা সমবাহু ত্রিভুজ আছে, এই প্রত্যেক বাহুর দৈর্ঘ্যতেই আমরা জানি। এটা বলতেছে কি, এর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালাম, মানে আমি সমবাহু ত্রিভুজটার দৈর্ঘ্য আরও 2 মিটার বাড়ালাম। এই ত্রিভুজ আছে, তাহলে একটা ত্রিভুজ, এটার দৈর্ঘ্য আরও 2 মিটার বাড়াইলাম, মানে a+2, এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a+2, a+2। তো এই ত্রিভুজের দৈর্ঘ্য, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি আমরা জানি কি, √3a²/4। তাহলে এর ক্ষেত্রফল হবে কি √3a+2² 4। কিন্তু ইন্টারেস্টিং বিষয়, এটা থেকে এটাতে কনভার্ট করতে এই ত্রিভুজের মান কত হইতেছে, 6√3 মিটার স্কোয়ার বেড়েছে। তার মানে কি, এই ত্রিভুজটা যখন এটা হইতেছে, মানে এই ত্রিভুজের যখন এগুলো বেড়ে যাইতেছে, মানে এটা a+2 হইতেছে, তখন এর সাথে 6√3 যোগ হইতেছে। তো আমরা এখন যেভাবে প্রশ্ন বলছে ওভাবে আনসার করা শুরু করবো। প্রথমেই বড় ত্রিভুজের ক্ষেত্রফল কি, √3/4a+2² প্রশ্ন মতে সমান এই ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 × a² + 6√3। এই ত্রিভুজটা বড় হয়ে এটা হয়েছে, তার মানে কি, এটার সাথে এটা যোগ করতেছি, আমি এটা যখন যোগ করতেছি এই দুটো সমান। আমি যখন এটার সাথে এটা যোগ করতেছি, 6√3 যোগ করতেছি, তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রফল আর এটা তো সেম হলো না, মানে ছোট ত্রিভুজের ক্ষেত্রফল 2 মিটার করে বাড়লে ক্ষেত্রফল বাড়ে 6√3 মিটার। ঠিক আছে, 6√3 মিটার হইতেছে মানে কি, আমার ত্রিভুজটা 2 মিটার করে বাড়াইলাম, ছোট ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে 6√3 মিটার যোগ করবো, এই করছি। এখন আমার ক্যালকুলেশন করে এর মান বাড়ি করাই, মানে ত্রিভুজের দৈর্ঘ্য বের করা আর কি। ক্যালকুলেশন করো, √3/4 ইন্টু a+b² সূত্র a² প্লাস 2 × 2a+4 সমান √3/4 ইন্টু a² প্লাস 6√3। এখন আমরা এখন এটা গুণ করে দিব, √3/4 ইন্টু a² প্লাস 4 × a, √3/4 4 কাটা, প্লাস 4 ইন্টু √3/4 4 কাটা, 3/4 a² প্লাস 6√3, আর কিছু কাটা যায়, এই যে √3/4 a², √3/4 a² এটাও কাটা গেছে। আচ্ছা, তাহলে কি থাকলো আমাদের, √3 × a প্লাস √3 6√3, বা আমরা এখানে √3 কমন নেব, √3 কমন নিলে সুবিধা হলো a + 1 6√3, এই √3 কাটা, ক্যালকুলেশনে ভেজাল কমে গেল, a + 1 = 6 বা a = 5 আমাদের বাহুর দৈর্ঘ্য। সুতরাং ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a = 5 মিটার, এটাই আনসার। মানে কি বলছে, আমার প্রশ্ন বলছে একটা ত্রিভুজ আছে যার বাহুর দৈর্ঘ্য a, আমি প্রত্যেকটা বাহু মানে বাহুর দৈর্ঘ্য যদি 2 বাড়াই, মানে a+2 মিটার করি, তাহলে ক্ষেত্রফল বাড়ে 6√3। আগে কত ক্ষেত্রফল দেওয়া ছিল না, আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a²। ঠিক আছে, √3/4 a² হলো ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আমারে বলছে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে। আমি তাহলে কী করবো, প্রথমেই প্রশ্ন মতে এটা হলো পুরা বড় ত্রিভুজ, আর এটা হলো পরে যে ত্রিভুজটা হয়েছে আর কি, ছোটো ত্রিভুজের সাথে 6√3। আমি প্রথমে বড় ত্রিভুজের ক্ষেত্রফল আর ছোটো ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে 6√3 যোগ করে দিব। তারপর আমি প্লাস হোল স্কয়ারের সূত্র পড়লো, সূত্র পড়ার পরে এটা কাটা যায়, কাটা গেলে আমার এখানে গুণ হওয়ার পরে 4a4 বাদ, a4 বাদ, এই √3a প্লাস √3 6√3 থাকে। এখন আমরা যদি এখানে যোগ বিয়োগ করতে যাই ভেজালে পড়বো, সবচেয়ে ভালো হলো √3 কমন নেওয়া। √3 কমন নিলে a + 1 6√3, 3√3 কাটা, a + 1 = 6, তাহলে = 5। এরকম একটা ম্যাথ উদাহরণে দেওয়া আছে, যেখানে 1 মিটার করে বাড়াইলে একটা ক্ষেত্রফল পাওয়া যায়। ওই ম্যাথটা তোমরা বাড়িতে পড়বা, ওটা তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, এখন আমরা পরের ম্যাথটা করব। আমাদের 6 নম্বর প্রশ্ন বলছে, একটি ত্রিভুজের 2 বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 এবং 28 মিটার, ক্ষেত্রফল দেওয়া আছে, বাহুদের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো।
আমরা একটা আলোচনা মানে শুরুতে বেসিক আলোচনা করছিলাম যে তোমাদের যদি কোনো সময় একটা কোণ দেওয়া থাকে আর ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া থাকে তখন সূত্র ফলাইবা এ বি সাইন থিটা হাফ ইন্টু এ বি সাইন থিটা, এটা ত্রিভুজের সূত্র। ওইটা কীভাবে হয় ওটা দেখাইছি। এখন আমরা ত্রিভুজ আগে ফিগারটা আঁকি, একে ছোটোভাবে ম্যাপটা করি। এটা ত্রিভুজ, এখানে বলছে এটা যদি হয় 26 মিটার, 28 মিটার, এটা কোণ যেটা আমাদের থিটা, আর এটা দরকার নেই আমাদের ক্ষেত্রফল বলে দিছে 182 বর্গমিটার। প্রশ্ন মতে আমরা ধরি এটা এ বি সি, মনে করি লিখবে এখানে, মনে করি এ বি সি ত্রিভুজে এবিসি ত্রিভুজে এ বি সমান 26 মিটার, এসি সমান 28 মিটার। এই দুইটা বাহু মানে দুইটা বাহু সন্নিহিত বাহু মানে পাশাপাশি দুইটা বাহু সংলগ্ন কোণ আমরা যদি ধরি সাইন থিটা সমান, আমাদের সাইন থিটা সমান বের করতে হবে আর কি, যে অন্তর্ভুক্ত কোণটা নিন না, সাইন থিটা ইকুয়ালস সমান ওয়াট। তো আমাদের প্রশ্ন মতে হাফ ইন্টু এ বি ইন্টু এসি ইন্টু সাইন থিটা ইকুয়ালস টু কত দেওয়া আছে 100 বর্গমিটার মিটার স্কোয়ার। আমাদের এই ক্যালকুলেশন থেকে সাইন থিটার মান ইজিলি বাইর করা যায়। হাফ ইন্টু এবির মান দেওয়া আছে কত 26, এসি দেওয়া আছে 28, সাইন থিটা 128, বা ক্যালকুলেশন যদি করি সাইন থিটা সমান 128 ইন্টু 2 বা 26, 28, ক্যালকুলেশন করলে দেখবা সাইন থিটা সমান হাফ। সাইন কত ডিগ্রির মান হাফ, তোমরা এটা ত্রিকোণমিতি পড়ছো, সাইন 30 ডিগ্রি হাফ, সুতরাং থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। এই ম্যাথ তোমাদের এমসিকিউতে আসবে, সিকিউতে আসবে সম্ভাবনা কত বেশি, বা শর্ট কোয়েশ্চেন আসতে পারে। এত ছোটো ম্যাথ 3-4 নম্বরের জন্য আসা ঠিক না, বেশি ছোটো ম্যাথ, একটু ফিগারটা বুঝতে দরকার যে আমরা যদি কোণ নির্ণয় করতে বলে, আমাদের যদি সন্নিহিত বাহু দেওয়া থাকে এবং একটা কোণ চাই, ক্ষেত্রফল দেওয়া থাকলে ওই যে আমরা ত্রিভুজের সন্নিহিত বাহু নিয়ে কোণ নিয়ে যে ক্ষেত্রফলের যে সূত্রটা আছে ওটা ফালাইলেই আমাদের আনসার পাওয়া যাবে। এবার আমরা 7 নম্বর ম্যাথটা করবো। 7 নম্বর ম্যাথে আমরা দেখতেছি সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে বলছে। এটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য 3 মিটার, মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি, এ বি সমান এসি সমান 10 মিটার বা এ, এবং ক্ষেত্রফল দেওয়া আছে হলো আমার 48 মিটার, ক্ষেত্রফল 48 মিটার স্কোয়ার। আবার হচ্ছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করা। তো সমদ্বিবাহু আমরা জানি, প্রথমে লিখবো আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান b/4 √4 ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার আগে বি স্কোয়ার পরে, এটা অনেক ভুল করা নাকি, এমন রাখতে হবে যে 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 4 ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমরা জানি। প্রশ্ন মতে কি বলছে, প্রশ্ন মতে b/4 √4 ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 48 মিটার স্কোয়ার। প্রশ্ন মতে বা বি ইন্টু 4 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 48 ইন্টু 4, বা এখন এটা আমরা কী করবো, এখন আমরা এটারে হোল স্কোয়ার করে তুলে দিতে হবে। তুলে দিতে হইলে বি স্কোয়ার সমান বি স্কোয়ার ইন্টু 4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 48 ইন্টু 4 কত 48 ইন্টু 4 192, তার উপর স্কোয়ার 192 উপর স্কোয়ার, বা স্কোয়ারের মান দেওয়া কত, এর মান দেওয়া আছে 10, তার মানে স্কোয়ারের মান 100, তাহলে বি স্কোয়ার ইন্টু 400 মাইনাস বি স্কোয়ার এ ইকুয়ালস টু 10 দেওয়া আছে 192 ইন্টু 192, বা
এবার এটা গুণ করে দিলে মান আসবে বি স্কোয়ার 400 বা 420 স্কোয়ার 420 স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 192 36864 36864 বাহ, এটাতে আমরা এটারই পারে নিয়ে গেলে এটারই পারে নিয়ে যাই, তাহলে বি টু দি পাওয়ার 4 মাইনাস 420 স্কোয়ার প্লাস 36864। এখন আমরা কী করবো, আমরা এটা এখন মিলে টার্ম করবো। তার আগে আমরা দেখবো যে 36864 এটা কীভাবে ভাঙা যায়, তো ওটাকে ক্যালকুলেটার দিয়ে দেখা যায়। এখন আমরা ডিগ্রি শর্টকাটে যাবো, যেটা মিডল টার্ম করা শুরু করবো। বি স্কোয়ার তারপর স্কোয়ার মাইনাস 400 আছে, 400 থাকলে আমরা কি 256 844 256 লিখতে পারি এটারে 256 বি স্কোয়ার মাইনাস 244 বি স্কোয়ার মাইনাস এটা প্লাস 36864 ইকুয়ালস টু 0 বা মানে ক্যালকুলেটার দিয়ে তোমরা সহজে করতে পারবা। আমি মেন নিয়মটা দেখাই দিচ্ছি আর কি। বা আমি যদি বি স্কোয়ার কমন নিই, বি স্কোয়ার কমন নিলে আমি এখানে কী হয় বি স্কোয়ার মাইনাস 256, এখানে 144 কমন নিলে বি স্কোয়ার মাইনাস 256, এটা গুণ করলে আবার 36864 হয়। দেখো আমি যদি 144 ইন্টু 256 গুণ করি 36864 ইকুয়ালস টু 0 বা বি স্কোয়ার সমান 144 বি স্কোয়ার সমান বি স্কোয়ার মাইনাস 2560। এরকম দুইটা যখন গুণ আকারে থাকে তোমরা জানো নিয়ম হলো হয় বি সমান 12 অথবা একদম শর্ট করলাম আমি বি সমান 16, মানে এখানে বি স্কোয়ার সমান 140 হয়, 44 হয়, মানে বি স্কোয়ার সমান 144 বি সমান রুট করে দিলে 12 আর কি। সেমভাবে বি স্কোয়ার সমান 256 রুট করে দিলে 16। আশা করি বুঝছো। প্রশ্নে কি বলছে, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য, তার মানে কি এর দেওয়া মান দেওয়া আছে 10, ক্ষেত্রফল দেওয়া আছে 48, ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ভূমির দৈর্ঘ্য দুইটা হয় 12 নয় 16 দুইটাই হয়। এখন যদি আমরা সূত্রফলা দেখি আসলে কোনটা হয়, তা যদি দেখতে চাই তাহলে আনসার হবে হলো দেখি তো 12 যদি ধরি 12 ইন্টু 4 4 ইন্টু স্কোয়ার মানে 100 মাইনাস 144 বা কাটলে 12 দিয়ে 4 কাটলে 3 ইন্টু 400 থেকে 144 বাদ দিলে কথা 56, তার মানে মান আসে হলো আমার 16 ইন্টু 3 মানে 48, এটা হয়। এখন আমরা যদি সেম যদি ইয়া দিয়ে করি মানে 12 ওকে 12 হয়, 16 দিয়ে যদি আমরা যদি মান যাচাই করে দেখতে চাই, 16 দিয়ে যদি করতে চাই 16 বা 4 4 ইন্টু 100 মাইনাস 16 করে স্কোয়ার মানে কি 256, তাইলে ভাগ দিলে 4 ইন্টু 256 400 থেকে বিয়োগ করলে মানে 400 মাইনাস 256 যদি করি 144 মানে 12 4 ইন্টু 12 তার মানে কি 12 4 48, তার মানে দুইটাই 12 সঠিক 16 সঠিক, দুইটাই সঠিক, দুইটাই আনসার। এখন আমরা 9 নম্বর বিটটা করব। তো 9 নম্বর প্রশ্নে বলছে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু, একটি সমবাহু ত্রিভুজ অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে 3টির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, 3টি বিন্দু হবে কি বলছে অভ্যন্তরস্থ বিন্দু থেকে 3টির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, হ্যাঁ বিন্দু থেকে 3টি উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, হ্যাঁ বলো অভ্যন্তরস্থ বিন্দু থেকে 3টি অঙ্কিত লম্ব, এটা যদি অভ্যন্তরস্থ বিন্দু ও হয় একটা লম্ব একটা লম্ব একটা লম্ব, একটা ত্রিভুজ ধরলাম এ বি সি, আমি ধরলাম এটা ডি ই এফ। অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে এটা হলো 6 সেন্টিমিটার, এটা বলতেছে 7 সেন্টিমিটার, এটা বলতেছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, এখন আমাদের প্রশ্নটা বুঝতে হবে। প্রশ্ন বলতে হলো একটা সমবাহু ত্রিভুজ, একটা বিন্দু থেকে আমরা ধরলাম ও বিন্দু, ও বিন্দু থেকে ও বিন্দু থেকে ও বিন্দু থেকে 3টা
লম্ব অঙ্কিত হয়েছে, যেটা আমরা ধরলাম হলো ওডি, ওই, ও এফ। সুতরাং ওডি সমান 6 সেন্টিমিটার। প্রথমে ধরি একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ এ বি সি, ঠিক আছে। সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু সমান। তারপর হলো এখানে ওডি, এর মধ্যবিন্দু বিন্দু বা এর মধ্যে একটা বিন্দু ও, ওডি সমান 6 সেন্টিমিটার, ও ই সমান 7 সেন্টিমিটার, ও এফ সমান 8 সেন্টিমিটার। তিনটা বাহু ধরলাম। এখন ও এ, ও বি, ও এ, ও বি, ও সি এবং ও সি যোগ করব। ও সি যোগ করি। যোগ করলে কি হবে আমাদের? মানে 8 সেন্টিমিটার যোগ করলে আমরা তিনটা ডিফারেন্ট ত্রিভুজ পাবো। যেরকম একটা ত্রিভুজ হলো এ ও বি, এটা একটা ত্রিভুজ। বি বাদ দিলাম, বি ও সি একটা ত্রিভুজ। আরেকটা যদি আমরা এটা বাদ দিই, এটা বাদ দিই, এ ও সি একটা ত্রিভুজ, ঠিক আছে। এবং আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তা আমরা প্রত্যেকটা ত্রিভুজের আলাদা করে ক্ষেত্রফল নিব। সুতরাং ত্রিভুজ প্রথম নিলাম এইটা ও এ বি বা এ ও বি যাই বলি, এর ক্ষেত্রফল আমরা প্রত্যেকটা ত্রিভুজের আলাদা ক্ষেত্রফল বের করে এগুলো যোগ করব। তো যোগ করলে যে ত্রিভুজের ক্ষেত্রফলটা পাবো ওইটা তো পুরো ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরি এবিসি, এবিসি সমান বাহুর দৈর্ঘ্য ধরি, যে ধরি এটা বাদ গেছে, ধরতে হবে আগে বাহু এ বি সমান বিসি সমান এসি ইকুয়াল টু এ মিটার, এটা ধরছি। এখন ত্রিভুজ এ ও এ বি, এই ত্রিভুজ এ, এটা বাদ, এই যে ত্রিভুজটা আছে না, এই ত্রিভুজটা, এই ত্রিভুজ মানে এরকম, এটা বি, এটা ও, এটাই, এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা ক্ষেত্রফল হাফ ইন্টু এটার ভূমি কি, এটার ভূমি হলো আমার যে কোনো একটা ধরলে হবে এবি বা ওবি, আমরা ওবি ধরলাম, ইন্টু উচ্চতা এই যে 8, তার মানে 4 ওবি। আচ্ছা, আমরা ওবি ধরবো না, কারণ ওবি ধরবো না কেন, এবি আমরা জানি, আমরা এবি ধরবো, এবি, কারণ এবি হলো এক্স, মানে 4x। ওবি ধরা যায় কিন্তু ওবির মান আমরা জানি না, আবার মান বের করতে হবে। এক্স না সরি, এ এ এ 4a, আমরা এবি রে এ ধরছি, এবি এই মিটার ধরছি, তার কারণে আমরা এটা নিতেছি। আবার ত্রিভুজ ও এবি গেল, এবার ত্রিভুজ আমরা নিব হলো ও বিসি বা বি ও সি, এর ক্ষেত্রে এর ক্ষেত্রফল সেমভাবে আমরা বিসিকে রাখবো হাফ ইন্টু বিসি ইন্টু উচ্চতা হলো ওডি, তার মানে হাফ ইন্টু বিসির মান যদি এ হয়, ওডির মান হলো 6, 3। আবার ত্রিভুজ শেষ যে ত্রিভুজটা আছে এ ও সি, এ ও সি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু, আমরা এসিকে রাখবো কারণ এসির মান আমরা জানি, আর এটা কত, ও ই, ও ই, এটা ভুল করছি, এটা আমরা বলবো ও এফ বলি, এটাকে ও এফ বলি, আর যেটা সেটা ও এফ, এখানে 4 বসে না, 8 8 দিয়ে 2 কাটা, তো ও ই হবে হলো হাফ ইন্টু এসি, এসির মান হলো এ, ও এর মান হলো আমার 7, তার মানে 7 ইন্টু এ বাই 2। এটা আমার তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল।
এখন এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল কি আমার সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান না? মানে এটা একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি √3/4a²। মানে এই তিনটা ক্ষেত্রফল যদি যোগ করি 4a + 3a + 7 × a/2, তার মানে কি এই দুটো সমান, মানে এই ক্ষেত্রফলটা আর এই তিনটা ক্ষেত্রফল সমান। বুঝতে হবে যে এখানে তিনটা যে ত্রিভুজ আছে, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, মানে এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই তিনটা ত্রিভুজের যে ক্ষেত্রফল আর এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান, কারণ সমবাহু ত্রিভুজের মধ্যে তো এই ত্রিভুজগুলো ছিল, তাহলে এই দুটো যদি সমান হয় আমরা লিখতে পারি সুতরাং সুতরাং √3/4a² = 4a + 3a + 7 × a/2 বা 4√3 × a² সমান, এগুলো সব যোগফল 7, 7-এর সাথে আবার 2 গুণ হবে, এটা লসাগু হবে 7a + 7a/2, এই 7 এখানে চলে গেলে 14a মানে 721, 2 2 কাটা, এখানে √3 × a²/2 সমান 21a/2। এখন আমরা এটা 4 হবে, এখন a4 আর এই 2 কাটা, এখানে 2 হয়, বা আমরা এখানে আরও সব করতে পারি, এ কাটা দিই, √3 × a সমান 21, বা a = 21/√3। এটা হলো আমার বাহুর দৈর্ঘ্য, বা এর মান কত আসতেছে 21/√3, 12.14, এ সমান 12.124 মিটার। সুতরাং ক্ষেত্রফল √3/4 × a², তার √3/4 মান কত হলো, √3 × 4, ভুল করি নাই তো, 7 7 14, 14 21, ঠিক আছে, 21, এদিকে 2, 21 × 1 মিনিট, এখানে ভুল হয়েছে, এখানে 21 2 হবে, নিচে 2 ছিল, ওই দুটোই প্যারে যাবে, 42 হবে, সরি একটু ক্যালকুলেশন ভুল করছি, এটা 2 হবে, তার মানে মান আসবে হলো, এটা 2 দিয়ে গুণ 24.2, 24.248, 248, তাহলে ক্ষেত্রফল আমি এখন লিখতে পারি এখানে স্কোয়ার, এটার উপরে স্কোয়ার 24.248 এর উপর হোল স্কোয়ার, সুতরাং স্কোয়ার বা 4 √3 হান্স × √3, 25.254.61 বা 62 মিটার স্কোয়ার প্রায়। এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল। মানে এটি প্রশ্নটা একটু ট্রিকি, এখানে বলে দিচ্ছে যে একটা মধ্যবিন্দু আছে, যে বিন্দু থেকে তিনটা, মানে মধ্যবিন্দুটা বোঝা যায়, কারণ বলে নাই প্রশ্ন, কিন্তু মধ্যবিন্দুই হবে, কারণ একটা বিন্দু থেকে আমি যখন সমান তিনটে উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য আঁকতেছি তখন এটা মধ্যবিন্দুই হয়। মধ্যবিন্দু যেহেতু বলে নাই তাহলে এটা মধ্যবিন্দু না, বাট জানা গেছে এটা মধ্যবিন্দু হয় আর কি। যাই হোক, এখন এই বিন্দু থেকে আমার মধ্য দূরত্বটা নির্ণয় করতে হবে। মধ্যবিন্দু হলে কিন্তু আবার ওডি আবার ওই সমান হয়ে যাবে, তাহলে এটা মধ্যবিন্দু হবে না, এটা ঠিক, যেটা মধ্যবিন্দু হবে না। তাহলে আমাদের মেন কনসাল্ট হলো, কী বলছে প্রশ্ন, একটা বিন্দু থেকে তিনটা দূরত্ব, একটা 6, একটা 7, একটা 8, তারপর বলছে যে হলো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করতে। তা বাহুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করার আগে এই যে তিনটা ত্রিভুজ আছে আলাদা আলাদা, একটা ও এ বি, একটা যদি আমি এঁকে দিই, এঁকে দিলে এটা হলো বি ও সি, মানে এরকম ত্রিভুজটা, মাঝখানে একটা ডি আছে, এই ত্রিভুজের মাঝখানে একটা ই আছে, আর একটা ত্রিভুজ এরকম, মাঝখানে একটা, এখানে এফ হবে, এখানে ই হবে, ই হবে, এটা ও, এটা এ, এটা সি, মানে তিনটা ত্রিভুজ আছে, ও ডি বি সি, তিনটা ত্রিভুজ আমরা জানি ক্ষেত্রফল, ভূমি গুণন উচ্চতা দিয়ে তিনটা ক্ষেত্রফল বাই করলাম, কিন্তু তিনটা ত্রিভুজ একটা বড় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অংশ।
তাহলে তিনটা ত্রিভুজের যে ক্ষেত্রফলের যে যোগফল ওইটা তো সমবাহু ত্রিভুজের যোগফল হবে, ক্ষেত্রফল হবে। তো আমরা সেটাই করছি যে প্রশ্ন মতে এটা সমান এটা করে এর মান বের করছি, তারপর ক্ষেত্রফল বের করছি। এই এটা আমাদের 9 নম্বর প্রশ্ন ছিল।